নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক সকালবেলা উঠে গেছি। আর মুনের বাবা আজকে অনেক ভোরে বেরিয়ে গেছে মাছের কাঁটায়। তো আমার এখন যে কাজ, পাল্লা নিয়ে যাব, মুনকে নিয়ে যাব সঙ্গে, ওকে প্রাইভেটে ছেড়ে দিয়ে বাজারে চলে যাব। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। প্রচুর ঠান্ডা লাগিয়েছে মুন, আসছে এখন। এই গেটটা এইভাবে খুলে রেখে চলে যেতে হবে এবং এই গেটের তালা চাবি কিনে আনতে হবে আজকে। পাল্লা ওই নিয়ে নিয়েছি, বাজারে পৌঁছে গেছি। আর ছাতা গামলা সব বের করে দিয়ে আমি বাড়ির পথে রওনা হব, কারণ এখন প্রায় 8টা বাজে। বেশি সময় বসবো না, বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। মুন স্কুলে যাবে খেয়ে। জলও আজকে আসেনি, অনেকটাই দেরি হচ্ছে জলটা আসতে। তো আমি চলে যাব এখন। জলটা এসে গেল, জলটাও ধরে নিতে পারলাম। আর কর্তামশাই ওইদিকে ফিরেছে, ওই কতটা কি মাছ পেয়েছে জানি না। ফোন করেছিল, বললো মাছ কাঁটায় নেই সেরকম। ব্যাগ তো সব খালি দেখছি। আজকের কতটা মাছ পেয়েছো? ব্যাগ তো সব খালি। এটা কি মাগুর মাছ? বাড়ির জন্য নাকি? অনেকদিন বাদে মাছের মুখ দেখছি। সব জ্যান্ত আছে সেইভাবে। ফলুই মাছ রয়েছে এর মধ্যে, একটা দেখতে পাচ্ছি ফলুই মাছ। ফলুই মাছগুলো একদম সতেজ। এই মাছের তো এমনি জান করা, হট করে মরে না ফলুই মাছ। তো যত দূরে মাছ আনতে যায়, এই কটা মাছ নিয়ে এলে সেইভাবে পড়তা হয় না, অনেকটা লং। কিছু করার নেই, এখন মাছ হচ্ছে না কাঁটাই সেভাবে। মাছগুলো আমি তুলে দিয়ে যাব, বেলাও। তেলাপিয়া মাছগুলো সব সাইজের আজকে, অনেক বড় বড়। তো আজ মাছ এত কম, সব একটা গামলাতেই ধরে গেছে। আজকে যা মাছ এনেছো, তেল খরচা উঠবে? নেই না? হ্যাঁ, সব রং খুলেছে না, আজকে মাছটা কম এসছে কাঁটায়। ও আচ্ছা, যা হয় একেবারে ফিরে আসা তো লস, এত দূর গিয়ে। তো আমি বাড়ির দিকে যাচ্ছি, মাছটা নিয়ে যাও। আজকের মাছ অল্প, খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে।
সকালে বাজারে এসছি, একেবারে বাজারটা করে নিয়ে যায়, আর তো আসার নেই। আর আজকে রান্নাও করিনি, বাইরে থেকে কিছু খেয়ে নিয়েছে মুনের বাবা। আর একটু চাল নেবো, নিয়ে বাড়ি চলে যাবো। আমার 2 কিলো চাল দাও। পুকুরের ধরা মাছ এনেছে মাসি। চালানি মাছ নাই, সাইজের কই আছে। কত করে বলছে? 400 টাকা করে। কত কই মাছ? 400 না গো, তুমি কি পারবো আবার। মুনকে প্রাইভেটে ছেড়ে দিয়ে গেলাম বাজারে, আর এলাম ওকে নিয়ে। এখন 9:30 বাজে। রান্না আজকে আর হবে না, ভাত তাড়াতাড়ি করে ওর একটু চাউমিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তবে রান্না বান্না করবো বেলায়। কি হলো? মুনকে চাউমিন বানিয়ে দিলাম। মানে সময় কম থাকলে এটাই তাড়াতাড়ি করা যায় আর কি, কম সময়ের মধ্যে। তো এটা বানিয়ে দিলাম। ভাতের কথা বলছিল, এখন ভাত করতে সময় লাগবে অনেক। তুমি খেতে থাকো, আমি বই জল সব রেডি করে নিই। বইগুলো সব মানে খাতা, অন্য অন্য খাতা থাকে, টিউশনির খাতা, সেগুলো বের করে স্কুলের খাতা ঢোকাতে হবে। বই সব রুটিন ধরে ঢোকাতে হয়, তো ওগুলো রেডি করে নিই। দেরিও হয়ে যাচ্ছে। ভালো হয়েছে চাউমিন? মুন এখনো রেডি হতে পারলে না, তাড়াতাড়ি নাও। মুন রেডি হয়ে গেছে, ছেড়ে দিয়ে আসি ওর। আজকের বিশাল খাওয়া দাওয়া আমাদের বাড়িতে, অনেকদিন বাদে বাজারে গেছে। আর এই মাছটা এনেছে মুনের প্রিয় মাছ, হাইব্রিড মাগুর। তো এটা তো আজকে উঠেছিল, একটাই ছিল কাঁটায়। তো এই মাছটার ওজন কিন্তু 2 কিলো। মিষ্টি পুকুরে জন্মায়, সেগুলো খোরাক খাওয়ানো নয়। তো সেরকম দেখে নিয়ে আসতে পারলে ভালো হয়। তো এটা খোরাক খাওয়ানো নয়, এটা এমনি মিষ্টি জলের মাছ। তো মাছটা আমি এখন কেটে নেবো। আজকে হয়েছে কি, মুনকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল তো ছুটি। তো স্যাররা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে ওর বাবার নাম্বার দেওয়া, ওর বাবার ফোনে তো দেখা হয়নি, আবার ফিরিয়ে নিয়ে বাড়ি চলে এলাম। ওর জন্য রান্না করতে আরো দেরিও হয়ে গেল। আর মুনের বাবা চলে এসছে বাজার থেকে, রান্নাও এখনো করে পারিনি। মাছটা কেটে আর রান্না করবো। ডিম হয়নি, তেল। কোনো খোরাকই নেই পেটে, দেখো। মাথাটা কত? 500 হবে। একদম মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। এটাকে ভালো করে গরম জলে ধুতে হবে। যে গায়ে লালা আছে না, ভালো করে না ধুয়ে নিলে হবে না। এ সম্প্রীতি, প্রথম লেজের দিক থেকে কাটা শুরু করলাম। দাদা আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে। দাদা না, তোমার কাকু। আমরা কাটি না, গোল করবো। গোল করবো না এরম ভাবে? না না, ওইগুলো গোল করেছি, ঠিক আছে। ওগুলো ইয়ে করে কাটো, ওইভাবে কাটো। ওরও মিনার কাপ উঠেছিল, একটা 5 কিলো ওজন। হ্যাঁ, ওই আলু বিক্রি করে নিতে হবে, একটা করে দিচ্ছে না। আর 10 কিলো মাছ নিয়ে বিক্রি করারও তো ব্যাপার আছে। আর বটি ধরি না অনেক দিন, তারপর বটি আবার ধার পার দেওয়ার ব্যাপার আছে না। মাছ নিয়েছি, আবার কেটে বিক্রি করবো। এই গরম পড়েছে না, আমি মাঝে মাঝে কেটে দেবো। হ্যাঁ, বটিটা ভাত দিতে হবে। আমি তো মাছ কাটার বিরাট বড়
তুমি পারো না বড় মাছ কাটতে। কেটে দিলে একটুখানি লাভটা মানে থাকে, আর বড় মাছ কেটে না দিলে কেউ নিতেও চায় না, এই তো সমস্যা। পাগড়া গুলো কেটে বাদ দিয়ে দিই। আমরা বেশি রান্না করলে তখন চালানো যাবে। আর এই মাছ তো অল্প তেলে রান্না হয়ে যাবে, প্রচুর তেল ওঠে। সব মাছই সাবধানে। স্লিপ মারছে। এই মাছ আবার বেশি ছোট করলে ভাজার সময় সব ছোট এমনি হয়ে যায় বলো। সাইজ করো। এই মাছটা এবার আড়ে কেটে নেবে। এই মাছটা আড়ে কেটে নেবে, আড়ে ওইভাবে না, করে কেটে নাও, দিয়ে তারপরে ওই কাঁটা ধার দিয়ে কাট। এক সাইডে মাছ থাকবে আর এক সাইডে আচ্ছা এরকম। হ্যাঁ সাবধানে কাঠ বাঁচছে সব। এটা মেয়ে মাছ, এটা ওর ডিমের ছানছাড়া এসেছিল, দেখেছি আমি বলেছিলাম মেয়ে মাছ। এই যে ডিমের তো অনেকে এই মাছটা পছন্দ করে না, আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। আর খোরাক খাওয়ানো হলে তখন সমস্যা, অনেক গন্ধ বেরোয়, কিন্তু এই মাছটা একদম মিষ্টি জলের মাছ। ওরা খাওয়ানো মাছগুলো এইদিকে বিক্রি হয় না, অন্যদিকে চলে যায়, বড় গাড়ি করে অন্যদিকে চলে যায়, বিহার টিহার এইদিকে চলে যায়, ঝাড়খণ্ড বিহার এইদিকে এইসব মাছ বেশি। খোরাক খাওয়ানো মাছগুলো খাওয়া যায় না, গন্ধ লাগে খেতে গেলে। এই যা মাছটা এনেছে আমাদের 3 দিন পেরিয়ে যাবে, আরো বেশি। এই মাছটা কাঁটা নেই তো, মন একটু খাবে বেশি করে, কাঁটা ছাড়া মাছ। সব মাছ খেতে চায় না, এরকম নরম মাছ হলে একটু খায়। এখন এই মাথাটা কাটতে গেলে আমার একটা বড় কাঠ লাগবে। তুমি আগের দিন একটা কাঠ দিচ্ছিলে না, আর বিড়ালটা খুব ডাকছে। ওকে একটু দিও। হ্যাঁ অনেক কিছু আছে দেওয়ার মতো আজকে, এটা খেলেই তো পেট ভরে যাবে। তুমি একটা কাঠ দিচ্ছিলে না আগের দিন, কোথায় গো? সে কাঠটা তোমার কাজে, তোমার হাঁড়ি মারা কাঠ নিয়ে চলে গেছে। মাথা তো আমি কাটতে পারবো না গো। না আমি দেখছি কাঠটা কোথায় আছে। দাও তো। কাটা কমপ্লিট? হ্যাঁ তো আমি দেখছি, এই মাথাটা কাটলেই হয়ে যাবে। দাঁড়াও একটু রাখো। যত বড় মাথা তত বড় কাঠও নিয়েছি, কাটা যায় নাকি দেখি। সাবধানে। মাথা খুব শক্ত হয় হাইব্রিড মাছের। হ্যাঁ আমার বাপের বাড়ির ওইদিকে এই মাছটা খুব চাষ হয়, তো যে পুকুরে চাষ হয় সেই পুকুরে প্রতি বছর মানে আল দিতে হয়, মাটি এত পরিমাণে কামড়ে খেয়ে নেয় এরা। আর প্রচুর মানে গর্ত করে ফেলে। হ্যাঁ হ্যাঁ কুয়াশা বলতে হাইব্রিড মাছ নাকি? কাঠ না হলে কাটা যেত না জানো। অত বড় মাছটা দেখছিল, মাছটাই খুব ছোট ছোট টুকরো করে। আরো কাটবো? কেটে ছোট করে মাছটা সম্পূর্ণ আলাদা বালতিতে কাটিতে করে রাখ। মাথা মাথাটা কি দিয়ে খাওয়া যায় তাই ভাবছি। মানুষের দিয়ে অনেকে এই মাছ পছন্দ করে না কিন্তু জানো, খায় না। অনেকে খুব পছন্দ করে। হ্যাঁ
আমার একটা দাদা এখানে মিলিটারি চাকরি করে, সে আসলে তো এই মাছ বলবে প্রকাশ দা তুমি এনে দেবে, আসলেই মোটামুটি খাবে সে। শুধু একজন আছে আমার খোঁজ নেয় মাঝে মাঝে, বলে যে ওই মাছটা এনে দিই। কাঁটা ছাড়া মাছ তো অনেকে পছন্দ করে। নরম মাছ তো খেতে খুব মজা। মাছটা তো অ্যাকচুয়ালি খুব নরম, কোনো কাঁটা নেই, একটাই কাঁটা। যারা কাঁটা ছাড়া মাছ খায় তাদের পক্ষে সাড়ে ঘন্টা চা দিয়ে মাছটা ভাজা শুরু করে দিয়েছি। আর এখানে কচু সেদ্ধ করে নিয়েছি, কচু দিয়ে রান্না হবে আজকে। এরকম পেলাম তো মাছ আমাদের বাড়ি আনলেই কচু দিয়ে, এইগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো। এত মাছ থেকে দুটো ঢাকা দাও। তোমার ভাত তো রান্না কমপ্লিট? মাছের তরকারি করে হয়ে যাবে, তাই তো? কাছাকাছি চলছে 3 দিন ধরে। সকাল থেকে বাড়ি থাকলে অনেক কাজ করা যায়, বাজারের কাজ মেটাতে মেটাতে 11টা বেজে যায়, তারপর এসে বাড়ি কাজ। পর্দাগুলো অনেক কাজে দিয়ে খেয়ে দিয়ে খুব জোর ঘুমিয়ে পড়েছিলাম। আসলে কদিন বাড়ি কাজ হচ্ছে, কোনো রকম রেস্ট পাইনি। তো এখান থেকে ইটগুলো সব তুলে নেব, নিয়ে যে খড় ভাঙার সময় রাবিশগুলো বেরিয়েছিল ওই রাবিশগুলো দিয়ে এখানটায় ঢালাই মতো করা হবে, আর ইটগুলো দিয়ে বাউন্ডারি দেওয়ার কাজে লাগবে। ওই জন্য এইগুলো নষ্ট করে লাভ নেই। এই কাজগুলো এখন বিকাল টাইমেই করে নিতে হবে, কারণ বাজারে বেরোবে সকাল হলে, আর এসব কাজ তো করা যাবে না, আর আমাকেও দৌড়াতে হয় বাজারে। ওই জন্যই এখন এরকম সময় টুকটুক করে নিতে হবে। একটা সময়ে ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ তারের ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। এই এত কাদা শুকনো তো মানে গাঁথনি করা যায় না। তো এখন আপাতত একটা সাইড করে রেখে দেওয়া হবে, পরে যা করার করবো। এই ছাগলটা বেশ সুবিধা হয় না, জেঠিমাদের বাড়ি থেকে এই ছাগলটা চেয়ে নিয়ে এলাম।
কত ছোট সাপল। একবারে গাছি মেরে দাও, গাছি মারা কাজটা আমি পারবো না, তুমি মারো। তাহলে তুমি ছাড়াও আমি গাছ। দুপুরবেলা বলেছে যে এই কাজগুলো করবে, তো খাওয়া দাওয়ার পরে আর এগুলো করার আর এনার্জি পাচ্ছিলাম না, আর রৌদ্রও ছিল সেরকম খুব, অত রোদের মধ্যে কাজ করা সম্ভব হচ্ছিল না। এই এখন একটু রোদ কম আছে। গোবরের বস্তাটা কোথায় রাখবো বলো তো? বাইরে দিয়েছো না? বাইরে রাখবো না। আমাদের এখানে কোনো জিনিস বাইরে ফেলে রাখলে সেটা আর থাকে না, ওর জন্য গোবর গুড়িয়েছি, সেই বস্তাটা যে বাইরে রাখবো সেও হচ্ছে না। আর আজকে মন বাড়িতেই আছে, পড়াটা ছুটি আছে, আজকে শনিবার তো। এগুলো তুলে করে দেবে না? সব তো 3-4 জায়গা গাছে মারলে তো আরো যায়, ওগুলো খুঁজতে হবে, তাহলে এক সব জায়গায় বসতে হবে। কাজ বাজ চলছে, আর এই কাজ এখন চলবে, অনেক রাত পর্যন্ত করতে হবে, কারণ এই ইট তুলে আবার বাইরের সব যত রাবিশ আছে এখানে এনে ঢালা হবে। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।